স্বপ্নকালীন অজ্ঞানের ন্যায় আমি তুমি এইরূপ মিথ্যা বুদ্ধি হইয়া থাকি। এই বুদ্ধি দ্বারা দেহের অভিমান হওয়াতে বন্ধন ও দুঃখ উপস্থিত হয়। এই যে পুরুষের অজ্ঞান, অজ্ঞানটা কি? এই দেহটা আমি, এইটা যে প্রথম অজ্ঞান। এই দেহেতে অধ্যাস, এই অজ্ঞান বশত স্বপ্নকালীন জ্ঞানের ন্যায় আমি তুমি স্বপ্ন দেখছি। স্বপ্নতে আমি আর তুমি এই সব দেখছি। এই স্বপ্নকালীন জ্ঞানের ন্যায় এইরূপ মিথ্যা বুদ্ধি হয়ে থাকে। স্বপ্নতে যেমন দেখে এটা আমি এটা তুমি দেখে না, সেরকম আমরা এই স্বপ্নের ন্যায় দেখছি। স্বপ্ন আমি তুমি ভেদ জ্ঞান দেখছি, বাস্তবে নয়। এই বুদ্ধি দ্বারা দেহে অভিমান হওয়াতে বন্ধন আর দুঃখ হয়। এই অজ্ঞানের দ্বারাই বন্ধন আর দুঃখ হয় জীবের। এই যে ভেদ জ্ঞান, এই ভেদ জ্ঞানের থেকে আমাদের দুঃখের কারণ। তদ্গচ্ছ ধ্রুব ভদ্রন্তি ভগবন্তম অধভূষজম সর্বভূতাত্ম ভাবেন সর্বভূতাত্ম বিগ্রহম ভজস্ব ভজনীয়ং ধ্রীম অভবায় ভবেচ্ছিদম যুক্তং বিরহিতং সক্তা গুণময়াত্ম মায়া। অতএব হে ধ্রুব, তুমি স্থান হইতে প্রস্থান করো এবং সর্বভূতে পরমাত্মা ভাব দর্শন করিয়া অতীন্দ্রিয় সর্বভূত অন্তর্যামী সংসার হরক শ্রী ভগবানের পদ্ম লাভ করিবার জন্য তাহার ভজনা কর। তাহার পাদপদ্মই জীবের একমাত্র ভজনীয় বস্তু, সংসার নিবর্তক। তিনি সর্বভূত অন্তরঙ্গা শক্তিযুক্ত, কিন্তু তাহাতে ত্রিগুণময়ী বহিরঙ্গা মায়ার অধিষ্ঠান নাই। তিনি মায়াধীশ। এইরূপ ভগবানের আরাধনা করিলেই তোমার মঙ্গল হইবে। ধনাপতি কুবের তিনি উপদেশ দিচ্ছেন ধ্রুবকে। তুমি স্থান থেকে তুমি চলে যাও, তুমি এই স্থান থেকে গিয়ে তুমি সর্বভূতে পরমাত্মা ভাব, সমস্ত ভূতের মধ্যে ভগবান আছেন, পরমাত্মা আছেন, এই ভাব। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ সমস্ত জীবের মধ্যে আছে, সমস্ত জীবকে সম্মান দিবি, যথাযোগ্য সম্মান দিবি। যেমনি কুকুরের মতো সম্মান দিবি, হাতির মতো সম্মান দিবি, মনুষ্য সবাইকে সম্মান দিবি, যথাযোগ্য সম্মান। যদি মানুষের সম্মান কুকুরকে দেয় তাহলে কিন্তু হবে না, আর কুকুরের সম্মান যদি মানুষকে দেয় তাহলে কিন্তু হবে না। যেরকম জীব সেই রকম সম্মান করতে হবে। একটা কুকুর রাস্তায় করে খেতে পারছে না, খেতে দিতে হবে কিছু। এই কুকুরের সম্মান। তাই বলে বিছানায় শোয়াবো, ভালো করে স্নান করিয়ে মাখবো, ওইটা নয়। যেরকম জীব সেই রকম সেবা, সেরকম সম্মান করতে, একে বলে যথাযোগ্য সম্মান। কেননা সর্বভূত অন্তর্যামী সংসার হর শ্রী ভগবানের পাদপদ্ম লাভ করার জন্য তাহার ভজনা কর।
আমরা ভগবানের ভজনা কেন করি? মূল উদ্দেশ্য হচ্ছে এই সংসার হরণ, সংসার নাশকারী ভগবান, ভগবানের পাদপদ্ম লাভ, ভগবত প্রাপ্তি। সেই জন্য কৃষ্ণের ভজনা, ভগবানের ভজনা। ভগবান বলছেন যারা আমার আরাধনা করে তৎ ধনং হনিষ্যে, তার ধন সম্পদ ধীরে 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 আমি নাশ করে দিই। যারা আমার একটা কথা আছে যে এটা হচ্ছে আপনার যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ হই তার দাসের দাস। বুঝছেন কি? যে না ছাড়ে আমার আশ, যে আমার আশা ছাড়ে না, আমার ভজনা করে নিরন্তর, তার করি সর্বনাশ। তার আমি এই জগতের ধন সম্পদ, মান সম্মান, লাভ লাভ, পূজা প্রতিষ্ঠা ধীরে 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 সরিয়ে দিই। কেন? যতক্ষণ পর্যন্ত ওগুলা থাকবে আমিত্ববোধ থাকবে, অহংকার থাকবে, তখন ওগুলোকে আশ্রয় মনে করবে। ওগুলো কি আমার এত টাকা আছে, এই আছে, ওই আছে, এগুলো আমার আছে, এগুলো আমার দেখবে আমাকে। এই জন্য ভগবান করেন কি, বলে ধীরে 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 নাশ করে দেয়। যে করে আমার আশ তার করি সর্বনাশ, যে না ছাড়ে আমার পাশ। সব চলে গেলেও যে আমাকে ছাড়ে না, তারা হই তার দাসের দাস। তখন ভগবান তার দাস হয়ে যায়, ভগবানকে আপন করে নেয়। তখন কোনো আর অবলম্বন থাকলো না, কিছু থাকলো না, তখন একমাত্র ভগবানেই আশ্রয়, আর তো কিছু নেই। যেমন ভাগবতে সেই ভিক্ষুক ব্রাহ্মণ, বিশাল টাকা পয়সার মালিক, কিন্তু অত্যন্ত কৃপণ, কাউকে খেতে দিবে না, স্ত্রী খেতে দিবে না, টাকা সংগ্রহ করবি। একদিন স্ত্রী পুত্র সব বিরোধ হয়ে গেল, বিরোধ করে সব লুটপাট করে নিয়ে গেল, দস্যুরা কিছু লুটপাট করে নিয়ে গেল। তারপরে রাজা জানতে পারলো, রাজা কিছু নিয়ে গেল, সেই ব্রাহ্মণ আর কিছুই নেই। তখন সেই ব্রাহ্মণ সব বুঝতে পারলো, বুঝতে পেরে তখন বললেন কি, পূর্ব সুকৃতির বলে তার হৃদয়ের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হলো, না আমি আর সংসারে থাকবো না। সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তখন তিনি সমস্ত ভিক্ষুক বেশি ভ্রমণ করছেন। কেউ মলমূত্র ত্যাগ করে দিচ্ছে, কেউ ঢিল ছুটছে, কেউ খেতে দিচ্ছে, কেউ খেতে দিচ্ছে না। এই করে 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 আত্মতত্ত্ব অন্বেষণ করলেন, সেই ভিক্ষুক ভগবানকে লাভ করলেন। ভিক্ষুক গীত আছে একাদশ স্কন্ধে, ভিক্ষুক গীতা। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, কেননা একমাত্র তার পাদপদ্মই ভজনীয় বস্তু, সংসার নিবর্তক। তিনি সর্বভূত অন্তরঙ্গা শক্তিযুক্ত। ভগবানের স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি তার সঙ্গে যুক্ত থাকেন। আর ভগবানের যে বহিরঙ্গা শক্তি, ভগবানের শক্তি, তাতে ভগবান অবস্থান করেন না। কেন? বহিরঙ্গা মায়ার অধিষ্ঠান নাই ভগবানেতে। বহিরঙ্গা ভগবানের বাইরে, বহিরঙ্গা বলা হয়েছে কেন? ভগবান মায়াধীশ। এর ভগবানের আরাধনা করিলেই জীবের মঙ্গল হয়।
বৃণীহি কামং নৃপজন মনোগতং মত্ততম উত্তম মত্তস্তু উত্তানপাদ বিশঙ্কিতম বরং বরাহ অম্বুজনাম পাদয় অনন্তরং তং বরমঙ্গ শুশ্রুমহ। আর বলছেন, হে উত্তানপাদ নন্দন, হে রাজন, কুবের বলছেন, যদি আমার নিকট হইতে কোন বর প্রার্থনা করিতে তোমার ইচ্ছা থাকে, তাহা হইলে নির্ভয়ে তাহা যাচনা করো। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে প্রার্থনা করো তুমি। হে বৎস, আমরা শুনিতে পাইতেছি তুমি পদ্মনাভ শ্রীহরির পাদপদ্ম যুগলের অতি নিকটে উপস্থিত হইয়াছ, অতএব তুমি বর পাইবার উপযুক্ত। আমরা তো শুনেছি 5 বছর বয়সে তুমি ভগবানকে লাভ করেছ, অতএব তুমি বর প্রার্থনা করো। তুমি কি চাও বলো, তুমি একমাত্র বরের উপযুক্ত। শ্রেষ্ঠ ব্যক্তি একমাত্র বরের উপযুক্ত, নিকৃষ্ট ব্যক্তি নয়। যারা নিকৃষ্ট ব্যক্তি, অসুর ব্যক্তি বর লাভ করে কি করবে? জগতের অমঙ্গল করবে জগতের। আর শ্রেষ্ঠ ব্যক্তি বর লাভ করলে কি করবে? জগতের মঙ্গল করবে। হ্যাঁ, এই জন্য সবাই বরের যোগ্য পাত্র নয়। শ্রেষ্ঠ ব্যক্তি, সাধু ব্যক্তি, তাদেরকে বর দিলে সেই বর লাভ করে জগতের হিত সাধন করি, মঙ্গল করবে। তুমি একমাত্র বরদানের যোগ্য পাত্র। বললেন শ্রীমত্রিয় উবাচ স্বরাজরাজেন বরায় চোদিতা ধ্রুব মহাভাগবত মহামতি হরৌষ ব্রব্রে অচলিতাং স্মৃতিং জয়া তরতি অযত্নেন দুরত্যয়ং তমঃ। তখন মধ্যদেশী বিদুরকে বলছেন, হে বিদুর, এইরূপ ধনপতি কুবের বর প্রার্থনা করিতে অনুরোধ করিলে মহামতি মহাভাগবত ধ্রুব ভগবান শ্রীহরির প্রতি যাহাতে অচলা স্মৃতি লাভ হয়, অনায়াসে দুস্তর অজ্ঞান অবিদ্যা পরপারে গমন করতে পারে, এইরূপ বর প্রার্থনা করলেন। আমরা কি চাইতাম? আমরা হলে আমরা চাইতাম কি? টাকা পয়সা দাও, ঘর দাও, এই দাও, ওই দাও, কতটা চাইতাম। ধনপতি কুবের, হ্যাঁ, ধন দাও, ধন চাইতাম। সে সময় ধনের মালিক, ধনের মালিক, ধন চাইতাম আমরা। আমি ধনের মালিক, ধন দেন আমাকে। কিন্তু ধ্রুব কি চাইলেন? যাতে ভগবানের পাদ পদ্মে অবিস্মৃত মতি থাকে, আমি যেন কোনোদিন ভগবানকে না ভুলি। আর এই যে অজ্ঞান, অন্ধকার, তম, অবিদ্যা, এই অবিদ্যার পরে আমি গমন করতে পারি, এই বর প্রার্থনা করলেন। এরা প্রথমে বুঝতে পেরেছেন, যখন ভগবানকে লাভ করলেন, হ্যাঁ, তখন তার মনের মধ্যে কষ্ট হয়েছিল। কি কষ্ট? যে স্থানাভিলাষী তপসী স্থিত হন ত্বাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গৈহম কাচং বিচিন্নমপি দিব্যরত্নং স্বামীন যথার্থস্মি বরং ন যাচি। বলছেন কি? স্থানাভিলাষী, পিতা থেকে শ্রেষ্ঠ সিংহাসন লাভ করার জন্য আমি তপস্যায় স্থিত হয়েছি, কিন্তু
দেবতাগণের, মুনিগণের, ঋষিগণের যে গোপনীয় বস্তু আপনাকে লাভ করেছি। কাঁচপুরাতে এসে এখন আমি হীরের টুকরো পেয়ে গেছি, হিরে পেয়ে গেছি। কেউ কাঁচপুরাতে এসে যদি হীরের টুকরো পেয়ে কাজ দিবে, আর কাজ দিবে ঠিক সেরকম স্বামীন আমি ক্রেতা, যা আমি বর চাই না আমি আর। ঠিক সেরকম ধ্রুব মহারাজ এখানেও বললেন যে আমি যেন অবিদ্যার পরবারে গমন করতে পারি, আর আপনার যেন আপনার পাপ পর্বে অবিস্মৃত মধ্যে থাকে, আপনারা কোনদিন না ভুলি আপনাকে। তস্য প্রীতিন মনসা ত্বং দত্ত্বা ইল বিল ততঃ পশ্যতু অন্তর্দধি সপি সপুরং তত্ত্বপদ্যত। ইলবিলার পুত্র কুবের প্রীতিযুক্ত হৃদয়ে সেই ধ্রুবের অচলা ভগবত স্মৃতি প্রদান পূর্বক তাহার সম্মুখেই অন্তর্হিত হইলেন। ইলাবলা ওই যে বিস্রবা ঋষি আছে, তার দুজন স্ত্রী ইলবিলা আর কেশিনী। ইলবিলার গর্ভে কুবের, আর কেশিনীর গর্ভে হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। এই বিস্রবা ঋষি হচ্ছে দুইজন স্ত্রী ছিল, এই জন্য এরা সৎ ভাই। কুবের হচ্ছে সৎ ভাই, কুবের রাবণের সৎ ভাই, মাতার ভাই। এই জন্য ইলবিলা। এই জন্য অচলা ভগবত স্মৃতি প্রদান পূর্বক সম্মুখে অন্তর্হিত হয়ে চলে গেলেন কুবের। ধ্রুব স্বীয় পুরীতে আগমন করলেন। ধ্রুব নিজের পুরীতে ফিরে চলে আসলেন। অথ অযত যজ্ঞেশং ক্রতুভি ভুরি দক্ষিণয় দব্য ক্রিয়া দেবতানাং কর্ম কর্ম ফল প্রদম। অনন্তর ধ্রুব গৃহে আগমন পূর্বক প্রচুর দক্ষিণাযুক্ত অনুষ্ঠান দ্বারা দ্রব্য ক্রিয়া দেবতার কর্মসাধ্য কর্মফল রূপ ও কর্মফলপ্রদ যজ্ঞেশ্বর শ্রীহরির যজ্ঞ করিলেন। যারা রাজা তাদের ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করতে হয়, এরকম যজ্ঞ প্রচুর দক্ষিণাযুক্ত যজ্ঞ। ব্রাহ্মণগণকে, ঋষিগণকে প্রচুর দক্ষিণা, দান দক্ষিণার দ্বারা। রাজা তো কিরকম যজ্ঞ, দ্রব্য ক্রিয়া ও দেবতার কর্মসাধ্য। এই যে যজ্ঞ কিসে হয়? দ্রব্য চাই, দ্রব্য ছাড়া যজ্ঞ হবে কি? ঘি, মধু, দুধ, চিনি, কাঠ, দ্রব্য। আর ক্রিয়া, যারা পৌরোহিত্য করে, ঋত্বিক যারা মন্ত্র উচ্চারণ করবে, অনেক বিধিবিধান আছে, ক্রিয়া। আর দেবতা, যার উদ্দেশ্যে যজ্ঞ হবে, দেবতা। এই তিনজন। কর্মসাধ্য, এই যজ্ঞটাকে বলা হয় কর্মসাধ্য বলা হয়। যজ্ঞটা কিন্তু একটা কর্ম, যজ্ঞটা। আর ফলস্বরূপ যজ্ঞ করলে তার ফল আছে একটা। আর কর্মফলপ্রদ এই যজ্ঞ। এখানে বলছেন দ্রব্য ক্রিয়া দেবতানাং। দ্রব্য হচ্ছে কি? ঘি, মধু, পুরোরাসাদি দ্রব্য, এগুলো। ক্রিয়া হচ্ছে ঋত্বিকের ব্যাপার। আর দেবতা আছে ইন্দ্রাদি দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ দেবতারা, তাদের কিছু যজ্ঞ হচ্ছে। তাদের কর্মপ্রদ অর্থাৎ কর্মসাধ্য ফলস্বরূপ
এবং কর্মফলের প্রদাতা। দেবতাগণ ফল দেন, দেবতাগণ। হ্যাঁ, ভগবান যজ্ঞেশ্বর, তিনি কর্ম করাইতেছেন এবং তিনি কর্মের ফল ভোগ করাইতেছেন। এই যজ্ঞ সর্ব আত্মনি অচ্যুতে অসর্বে তীব্র ঘাং ভক্তি মুদ্বহন দদর্শ আত্মনি ভূদেশ তম এব অবস্থিতং বিভূম। বলে সর্বজীবের আত্মস্বরূপ সর্ব জড় উপাধি বর্জিত শ্রী অচ্যুতের ঐকান্তিক ভক্তি করিয়া তাহাকে আপনাতে এবং সর্বভূতে অধিষ্ঠিত বলিয়া দর্শন করিলেন। এই ধ্রুব কি দেখছেন? ভগবত দর্শন। এই ভগবত দর্শন সর্বজীবের আত্মস্বরূপ ভগবান, সমস্ত জীবের আত্মা, পরমাত্মা, এবং কি জড় উপাধি বর্জিত। ভগবানের মধ্যে কোনো জড় উপাধি নাই। দেহের মধ্যে অবস্থান করছেন, যারা মানুষ মনুষ্যের মতো, পক্ষী পক্ষীদের মতো, বৃক্ষে বৃক্ষের মতো ভগবান অবস্থান করছেন, হলেও ভগবানের কোনো জড় উপাধি নাই। ভগবান চিন্ময়, জড় উপাধি মুক্ত। এই ভগবান অচ্যুতে ঐকান্তিক ভক্তির দ্বারা, অহেতুকী ভক্তির দ্বারা আপনাতে এবং নিজের মধ্যে আর সমস্ত ভূতের মধ্যে ভগবানের অধিষ্ঠান, ভগবান অধিষ্ঠিত আছেন। ধ্রুব এটা দর্শন করলেন। ধ্রুব স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। যারা ভক্ত, যারা স্থাবর জঙ্গম গাছপালা সব দেখছে, কিন্তু ওগুলা দেখছে না। তার মধ্যে চেতন পদার্থ আছে, ভগবান আছে, এ ভগবানকে দেখছে। যেমন স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। হ্যাঁ, ইষ্টদেব প্রকাশিত হচ্ছে। এই যে ভগবত দর্শন। তমেবং শিল সম্পন্নং ব্রহ্মণ্যং দীনবৎসলং গোপ্তারং ধর্ম সেতুনাং মেনিরে পিতরং প্রজাহ। এই ধ্রুবকে পূর্বোক্ত রূপ ভগবত ভক্তি লক্ষণযুক্ত সব ব্রাহ্মণগণের হিতকামী, দীন দয়াদ্র এবং বর্ণাশ্রম ধর্মের রক্ষক দেখিয়া সমস্ত প্রজাই তাহাকে পিতা বলিয়া বোধ করিতে লাগিলেন। কিরকম ধ্রুব মহারাজ? দীনবৎসল, যারা দিনহীন তাদের বৎসল পরায়ণ, আর সৎ ব্রাহ্মণগণের হিতকারী, ব্রাহ্মণের হিতকারী, বর্ণাশ্রম ধর্মের রক্ষক, বর্ণ এবং আশ্রমের ধর্ম তার রক্ষক হচ্ছেন ধ্রুব মহারাজ। আর সমস্ত প্রজাই এই ধ্রুব মহারাজকে পিতা বলে সম্বোধন করছেন। পিতা মানে পা ধাতু পালন অর্থে, পা ধাতু থেকে পিতা হয়েছে। তিনি পালন করেন, তিনি হচ্ছেন পিতা। সমস্ত প্রজাগণ ধ্রুব মহারাজকে পিতা বলে সম্বোধন করেন। এবং বহু সবং কালং মহাত্মা বিচলেন্দ্রিয় ত্রিবর্গোপকিয়ং নীত্বা পুত্রায়াদাত
নৃপাসনম মন্যমান ইদং বিশ্বং মায়া বিরচিত মাতমনি আবিদ্যারচিত স্বপ্ন গন্ধর্ব নগরূপমম এবং বহু সবং কালং মহাত্মা অবিচলেন্দ্রিয়। এ ধ্রুবাদের ইন্দ্রিয় অটুট বিকলাঙ্গ হয় নাই। হ্যাঁ, প্রচুর প্রচুর ৩৬,০০০ বছর বিষয় ভোগ করেছেন ধ্রুব মহারাজ, বহু যজ্ঞ করেছেন। হ্যাঁ, ত্রিবর্গ সাধন করেছেন, ধর্ম অর্থ কাম, এই ত্রিবর্গ সাধন করেছেন ধ্রুব মহারাজ। হ্যাঁ, না, ধ্রুব মহারাজ হচ্ছে আপনার ত্রেতা যুগে। ৩৬,০০০ করেছেন, ৩৬,০০০ বছর, মানে শতযুগের শেষের দিকে আর কি ত্রেতা যুগ শুরু হয়ে গেছে প্রায় সেই সময়। তো এইভাবে তখন দেখলেন যে আমার বয়স হয়ে গেছে। ধ্রুব মহারাজ ত্রিবর্গের পক্ষে নিত্য পুত্রায়াত নির্বাসনম, তার পুত্র জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসনে বসালেন। বসিয়ে দেখছেন কি, এই যে বহিরঙ্গা শক্তিজাত এই বিশ্বকে ভগবানের বহিরঙ্গা শক্তিজাত বলিয়া সত্য হলেও যে স্থানে অবিদ্যা অর্থাৎ স্বরূপ জ্ঞানের অভাব দ্বারাই রচিত স্বপ্নদৃষ্ট গন্ধর্ব নগরের ন্যায় অসত্য বলিয়া মনে করলেন। এই জগৎটা দেখছি, এই জগৎটা হচ্ছে ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া, এই মায়ার দ্বারা রচিত হয়েছে, বাস্তবে নয়। আমরা সত্যের ন্যায় দেখছি, কিন্তু অসৎ, পরিবর্তনশীল, নাশশীল, ধ্বংসশীল এই জগৎ। কিন্তু সত্য বলিয়া মনে করলেও এটা জীবস্থানে, আমি জীবস্থানে অবিদ্যা এবং স্বরূপ জ্ঞানের অভাব দ্বারাই রচিত, অবিদ্যা দ্বারা রচিত এই জগৎটা। কারণ স্বরূপ জ্ঞানের অভাব, অবিদ্যা দ্বারাই রচিত এই জগৎটা। এবং স্বপ্নদৃষ্ট গন্ধর্ব নগরের ন্যায়। গন্ধর্ব নগর দেখেছেন? গন্ধর্ব নগর হঠাৎ দেখবেন আকাশে গান বাজনা নৃত্য গীত হচ্ছে, বিশাল অনুষ্ঠান হচ্ছে, হঠাৎ করে কিছুই নাই। এর গন্ধর্ব নগর বলে। গন্ধর্ব নগর, গন্ধর্বগণ উপদেবতা, এরা করেন কি, হঠাৎ করে দেখবেন, হ্যাঁ, খোল করতাল মৃদঙ্গ পণবানক বিশাল কীর্তন করছে, গান করছে, নৃত্য করছে, বিশাল উৎসব হচ্ছে, আর একটা ওদের কিছুই নেই, অদৃশ্য। হ্যাঁ, এটাকে বলে গন্ধর্ব নগর বলা হয়, গন্ধর্ব নগর। এই জগৎটা হচ্ছে সেই রকম গন্ধর্ব নগরের ন্যায় ধ্রুব মহারাজ দর্শন করলেন। অসত্য বলিয়া মনে করলেন এবং বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান পূর্বক ত্রিবর্গ সাধনে বহুকাল অতিবাহিত করিয়া অবশেষে পুত্রকে রাজ সিংহাসন প্রদান পূর্বক রাজ সিংহাসন প্রদান করলেন পুত্রকে। এই জগৎটা হচ্ছে গন্ধর্ব নগর জগৎটা। আমি জীবাত্মা, গন্ধর্ব নগর এই জগৎটা। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, হতে 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 চলে যাচ্ছে সব। এই আছে এই নাই, এই আছে এই নাই। হ্যাঁ, কালকে কি খেয়েছি আজকে আর নাই, হারিয়ে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। আত্ম স্ত্রী অপত্য সুহৃদ বল বৃদ্ধ কোষ অন্তপুরং
পরিবিহার ভুবশ্চ রম্মা ভূমমণ্ডলং জলধি মেখলম আকলজ্জ কালোপসৃষ্টমিতি সপ্রযোজৌ বিশালম। তাহলে ধ্রুব মহারাজ দেখলেন যে দেহ, স্ত্রী, পুত্র, সুহৃদ, মিত্র, সৈন্য সামন্ত, সমৃদ্ধ কোষাগার, অন্তপুর, রমণীয় বিহার ভূমি, উদ্যান, আসন, সমুদ্র, এই ভূমণ্ডল কালক্ষোভ্য অনিত্য বিবেচনা করিয়া ভগবত আরাধনার নিমিত্ত বদ্রিকা আশ্রমে গমন করলেন। সংসার পরিত্যাগ করে সেই বিশাল বদ্রিকা আশ্রমে গমন করলেন। এই সবাই যে বললেন না, স্ত্রী, পুত্র, শরীর, মিত্র, সৈন্য সামন্ত, কোষাগার, এগুলা সব হচ্ছে ভূমণ্ডল, যে কালক্ষোভ্য, কালের দ্বারা ক্ষুব্ধিত হয়। যে ভগবানের শক্তি যে কাল প্রভাবে সব নষ্ট হয়ে যায়, সব বিলীন হয়, সব হারিয়ে যায় কালের দ্বারা। এবং অনিত্য বিবেচনা করলেন, যেগুলো তো নিত্য নয়, আমি এতেই মোহিত হয়ে আছি। তখন পুত্রকে সিংহাসন দিয়ে তিনি প্রবজ্জা বানপ্রস্থে অবলম্বন হয়ে সেই বদ্রিকা আশ্রম, বদ্রি বিশাল, ফের গমন করলেন। অন্যান্য যুগের পুরুষের ক্ষমতা ছিল, তারা অনায়াসে মায়া, মোহ, আসক্তি পরিত্যাগ করে বনে গমন করতে পারত, সামর্থ্য ছিল, শক্তি ছিল, সেই যোগ্যতা ছিল। কিন্তু কলিযুগের জীব তা পারবে না। কলিযুগের জীব একবার সংসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ওইখান থেকে মুক্ত হওয়া খুব কঠিন, চাইলেও পারবে না। হ্যাঁ, বোন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বন জঙ্গল না থাকলে মঠ মন্দির তো আছে, মঠ মন্দির তো, আশ্রম তো আছে, তা পারবে না। কেন? কলিযুগের জীবের সেরকম যোগ্যতা নেই, সেরকম ক্ষমতা নেই। কেননা কিছুই নাই, সংসারে কিছুই নাই, তথাপি সংসার করতে পারে না। আর আগেকার যে রাজারা, সারা বিশ্বের রাজা, সারা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর রাজা হয়েও তারা অনায়াসে সমস্ত আসক্তি, সমস্ত রাজ্য পরিত্যাগ করে তারা বনে গমন করতেন। পৃথু মহারাজ, মহারাজ ভরত, হরিশ্চন্দ্র, সারা পৃথিবীর রাজা এরা, অম্বরীশ মহারাজ। সেই জন্যে তারা অনায়াসে সংসার পরিত্যাগ করে আসক্তি মায়া পরিত্যাগ করতে পারতেন, কিন্তু আমার পারছি না। এই যে বললেন, ধ্রুব মহারাজ রাজ্য পরিত্যাগ করে চলে গেলেন। তস্যাং বিশুদ্ধ করণ শিববাহ বিগয়ঃ বদ্ধাসনং জিত মরুন মন সহসাক্ষতাক্ষ স্থলে দধার ভগবত প্রতিরূপ এতৎ ধ্যেয়ং তৎ অব্যবহিত ব্যাসৃজত সমাধৌ। সেই বদ্রিকা আশ্রমে, সেখানে গিয়ে বিশুদ্ধ অন্তঃকরণ, এই অন্তঃকরণ যে হৃদয়ের মধ্যে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে বিশুদ্ধ অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল তার। তখন
পবিত্র বাড়িতে অবগাহন করলেন। নদী আছে, সরস্বতী নদী, মন্দা তার অলকানন্দা আছেন বদ্রিকা আশ্রমে, সেখানে স্নান করলেন। স্নান করে বিশুদ্ধ অন্তঃকরণে আসন রচনা করলেন। আসন বসার জন্য আসন রচনা করে প্রাণ হইয়া প্রাণকে জয় করলেন। প্রথমে মন দ্বারা ইন্দ্র সকলকে বিষয় হতে সমাহিত করলেন। এই যে ইন্দ্রগুলো, চোখ, নাক, কান, এগুলো সব বিষয় দিয়ে ধাবিত হচ্ছে। এগুলো ইন্দ্রগুলো এগুলো মনের দ্বারা সমাহিত, মনের দ্বারা কন্ট্রোল করলেন, নিয়ে আসলেন, বিষয় থেকে ফিরে নিয়ে আসলেন মনের দ্বারা। ইন্দ্রগুলোকে নিয়ে এসে এবং ভগবানের প্রতিনিধি বিরাট রূপে ধারণা করতে লাগলেন। এই যে ভগবানের বিরাট রূপী স্বরূপ বলা আছে না, যে ভগবানের যে পাতাল হচ্ছে ভগবানের চরণ। হ্যাঁ, এইভাবে করতে 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 যে 14 ভুবনের যে বিরাট রূপ যে ভগবানের, হ্যাঁ, এই মস্তক হচ্ছে সত্যলোক। এই যে 14টা ভুবনের 14টা অবয়ব ভগবানের, এই বিরাট রূপে ধ্যান করতে লাগলেন ধ্রুব মহারাজ। যখন ধ্যান অর্থাৎ যোগ, আর যোগ অবলম্বন করলেন, এভাবে সমাধিস্থ হইলেন এবং স্থূল বিরাট রূপে বিস্মৃত হইলেন। এই ধ্যানের দ্বারা যে স্থূল দেহটা সব বিস্মৃত হয়ে গেলেন। তখন এই ধ্যান করতে করতে ধাত্রী ধ্যেয় ভেদ শূন্য হইয়া সমাধিস্থ হইলেন। তখন তাহার স্থূল রূপের ধ্যান পরিত্যাহিত পরিত্যাগ করিলেন। যখন ধ্যান করেন, ধ্যান ধ্যেয় ধাতা একাকার হয়ে যায়, এক হয়ে যায়। হ্যাঁ, ধ্যেয় বস্তু হচ্ছে ভগবান, ধ্যেয়, আর ধাতা হচ্ছে আমি, আর মাঝখানে ধ্যান হচ্ছে। এই তিনটে যখন একাকার হয়ে যায় তখন সমাধি অবস্থা। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, লাস্টে হচ্ছে সমাধি। হ্যাঁ, না, ভক্তিং হরো ভগবতী প্রবহৎ অজস্র আনন্দ বাষ্পকলয়া মুহুরদ্যমানঃ বিক্লিদ্যমান হৃদয় পুলকাচিতাঙ্গ আত্মানম অস্মরৎ অবসৌ ইতি মুক্তালিঙ্গঃ। এইরূপে ধ্রুবের ভগবান হইতে নিত্য ভক্তি প্রবাহ বর্ধিত হইতে থাকায় তাহার নয়ন জগৎ হইতে আনন্দ অশ্রু প্রবাহিত হইতে লাগিল। তাহাতে তিনি অভিভূত হইয়া পড়িলেন। তাহার হৃদয় দ্রবীভূত হইয়া এবং অঙ্গ পুলকে ব্যক্ত হইয়া উঠিল। এইভাবে ভগবানের ভক্তি অবলম্বন করলেন। ভক্তি করতে 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 অশ্রু থেকে আনন্দ অশ্রু বর্ষিত হচ্ছে, আর অঙ্গ পুলকিত হচ্ছে আনন্দে, ভগবত আনন্দে। হ্যাঁ, সুতরাং তাহার শরীর অভিমান ত্যাক্ত হইল, তাহার দেহ বিস্মৃতি ঘটিল। এই যে আমি, এই শরীরটা আমি, এই অভিমান ত্যাগ হয়ে গেল, আর দেহ বিস্মৃতি হয়ে গেল। এই দেহটা আমি, দেহে আছি, আমি আর নেই, আর কোনো জ্ঞান নেই। ভক্তি করতে 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 এইরকম অবস্থা আসে। হ্যাঁ, সদর্শ বিমানগ্রং নভোষ অবতর ধ্রুব বিভ্রাজয় দশু দিশ রাকাপতি ইবোদিতম।
যখন ভক্তি লাভ করলেন ধ্রুব মহারাজ, তখন দেখলেন কি দদর্শ বিমান অগ্র নভসি, আকাশ থেকে একটা দিব্য বিমান অবতরণ করছেন। হ্যাঁ, নিচে নেমে বিমান, রথ আকাশ থেকে নেমে আসছে। ধ্রুব মহারাজ দেখলেন। বিভ্রাট দশ দিশ, ওই বিমানের যা তেজ, 10 দিক একেবারে আলোকিত হয়ে গেল। 10 দিক বিমানের তেজ কিরকম? রাকাপতি ইব উদিতম। রাকাপতিকে চন্দ্র, রাকাপতি যেমন পূর্ণিমার চন্দ্র উদিত হলে কিরকম হয়? ঝলমল ঝলমল করে, ঠিক সেরকম চন্দ্রের আলোর ন্যায় 10 দিক সমুজ্জ্বল হয়ে গেল। বিমান আকাশে নামছে। তত্রানো দেব প্রবরৌ চতুর্ভুজৌ শ্যাম কিশোরৌ অরুণাম্বুজেক্ষণৌ স্থাবরৌ অবষ্টগদাংশুবাসৌ কিরীটহার অঙ্গদ চারু কুণ্ডলৌ তত্র অনু দেব প্রবরৌ চতুর্ভুজৌ। রথের মধ্যে দেব প্রবরৌ, দুইজন পার্শ্বদ, ভগবত পার্শ্বদ। হ্যাঁ, কিরকম? চতুর্ভুজৌ, 4 হাত, 4টে বাহু। হ্যাঁ, শ্যাম, শ্যাম বর্ণ। হ্যাঁ, কিশোরৌ অরুণম অরুণম বুদক্ষণৌ, আর কিশোর, কিশোর মূর্তি 2 জন। আর চোখ দুটা কিরকম? ওই যে পদ্ম ফুল আছে না, লাল পদ্ম, লাল পাত্রী, পাত্রী চক্ষু। হ্যাঁ, স্থিত অবস্থব গদাং সুবাসৌ, সুবাসৌ, সুন্দর পীত বস্ত্র পরিধান করেছেন, আর হাতে গদা। হ্যাঁ, গদাং, গদা হাতে। হ্যাঁ, কিরীটি হার অঙ্গদ কুণ্ডল, কিরীটি মানে মুকুট, হার, হ্যাঁ, চারু, অঙ্গদ চারু কুণ্ডল, আর কুণ্ডল আছে। এগুলো 2 জন পার্শ্বদ সেই রথের মধ্যে দেখতে পেলেন। বিজ্ঞায়ত উত্তম গায় কিঙ্করৌ অভ্যুত্থিত সাধ্য বিস্মৃত ক্রমঃ ননাম নামানি গৃহ্ণন মধুদ্দিশ পার্শ্বদ প্রধানৌ ইতি সংহতাঞ্জলি। এই ধ্রুব তাহাদিওকে উত্তম শ্লোক শ্রী ভগবানের কিঙ্কর এবং মধুরিপু ভগবানের প্রধান পার্শ্বদ বিবেচনা করিয়া ব্যস্ততা হেতু যথাবিধি পূজাক্রম বিস্মৃত হইলেন। ধ্রুব মহারাজ বুঝতে পারলেন এরা যে ভগবানের পার্শ্বদ, ভগবানের কিঙ্কর। মধুরিপু যে শ্রীহরি প্রধান পার্শ্বদ, তার সম্ভ্রমে সেই আসন থেকে উত্থিত হলেন। উত্থিত হয়ে হ্যাঁ, যে ক্রম বিধি অনুসারে পূজা করতে হয় সেই ক্রম বিধি ভুলে গেলেন। ছাগল জানাতে হবে, বসাতে হবে, তারপরে আপনার পা ধৌত করে দিতে হবে, ধূপ দ্বীপ পাদ দেওয়ার করে পূজা করতে, ক্রম বিধি, ক্রম বিধি বিস্মৃত হয়ে গেলেন। কি করে বুঝতে পারছেন না ধ্রুব মহারাজ, কি করবে? হ্যাঁ, এভাবে গাত্রোত্থান পূর্বক কৃতাঞ্জলি পুটে শ্রীহরি নাম মাত্র উচ্চারণ করিয়াই নমস্কার করলেন। হ্যাঁ, বলে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, এই বলে সে পার্শ্বদ্বয়কে প্রণাম করলেন শুধু, খালি আর কিছু করতে পারলেন না। কেন? কি করবেন? কেউ শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ এসে যায়, আমরা ব্যস্ত হয়ে যায় না, কি করবো ঠিক সেই অবস্থা।
ভগবানের পার্শ্বদ, ভগবানের নিজেজন, দিব্য রথ এসে গেছে একেবারে। তং কৃষ্ণ পাদাবি নিবিষ্ট চেতসং বন্ধাঞ্জলিং প্রশ্রয় নম্র কন্ধরম সুনন্দনন্দ উপসৃত সুস্মিতং পিতা অচ্যুত পুষ্করণাবসম্মত। বলে শ্রী নারায়ণের প্রিয় ভাজন সুনন্দ আর নন্দ, এই দুজন এসেছি। সুনন্দ আর নন্দ দুজন পার্শ্বদ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চরণে অভিনিবিষ্ট চিত্ত, এই পার্শ্বদের চিত্তটা ভগবানের পাদ পদ্মে অভিনিবিষ্ট। ওটা তো ওরা আলাদা, ঘরে পার্শ্বদ। ধ্রুব মহারাজ কৃতাঞ্জলি কুটে দণ্ডায়মান অবনত আর সহাস্য বদনে ধ্রুবের নিকটে উপস্থিত হইয়া প্রীতি সম্বোধন পূর্বক কহিলেন। আর ধ্রুব মহারাজ জোর হাত করে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে ধ্রুব মহারাজ। হ্যাঁ, তার পার্শ্বদন নন্দ আর সুনন্দ এই দুজন এসে তখন ধ্রুব মহারাজকে বলছেন, শ্রী নন্দ সুনন্দন উচু ভো ভো রাজন সুভদ্রং তে বাচং নো অহিত শৃণু জং পঞ্চবর্ষ তপসা ভবান দেবম অতৃপ্পত তস্য অখিল জগৎ ধাতুরাবাং দেবস্য সংগীর্ণ পাদৌ ইহ সম্প্রাপ্ত নেতুং তং ভগবৎ পদম। তখন সুনন্দ আর নন্দ ধ্রুব মহারাজকে বলছেন, হে রাজন, আপনার মঙ্গল হোক। আপনি একাগ্র চিত্তে আমাদের বাক্য শ্রবণ করুন। হ্যাঁ, আপনি পঞ্চবর্ষ বয়স্ক্রম কালে তপস্যা করিয়া যে নিখিল জগৎকর্তা সর্বেশ্বর সারঙ্গ পানিকে তৃপ্ত করিয়াছিলেন, আমরা তাহারই অনুচর। আপনি 5 বছর বয়সে সারঙ্গ পানি মানে কি? ভগবানের ধনুকের নাম হচ্ছে সারঙ্গ ধনু। সারঙ্গ পানি, পানি মানে হাত। ভগবানের হাতে সারঙ্গ নামক ধনু থাকে, সারঙ্গ পানি ভগবান। আর নিখিল জগৎকর্তা, হ্যাঁ, সর্বেশ্বর যে ভগবান, এই ভগবানকে আপনি 5 বছরে আপনি সন্তুষ্ট করেছেন ভগবানকে। আর সেই ভগবানের আমরা অনুচর। আমরা তাহলে অনুচর, আমরা আপনাকে সেই ভগবানের পাদ পদ্মে লইয়া যাইবার জন্য এই স্থানে উপস্থিত হইয়াছি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি ভগবানের কাছে। সুদূর জয়ং বিষ্ণু পদং জিতং তয়া যত সূর্য অপ্রাপ্য বিচিক্ষতে পদম আতিষ্ঠ তৎ চন্দ্র দিবাকর উদয় গ্রহক্ষ তারা পরিজন্তি দক্ষিণম। কিরকম ভগবত পথ, ভগবত অধিষ্ঠান বলছেন, আপনি পরম দুর্লভ বিষ্ণু পদ জয় করিয়াছেন। খুব অত্যন্ত দুর্লভ, পরম দুর্লভ যে বিষ্ণু পদ, আপনি সেই বিষ্ণু পদ জয় করেছেন। আপনি কিরকম? সপ্ত ঋষিগণ ওই শ্রেষ্ঠ পদ লাভ করিতে অসমর্থ হইয়া কেবল উহার দিকে তাকাইয়া থাকেন। সপ্ত ঋষি আছে, ক্রতু, কুলহ, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, মরিচি, সপ্ত ঋষিগণ। সেই পদ লাভ করতে তারা পারে নাই।
তারা তাকিয়ে আছেন এইভাবে, কবে লাভ করবো, কবে লাভ করবো, এই ধ্রুবপথ। হ্যাঁ, আর উহা সেই ধ্রুবের উহার দিকে তাকাইয়া থাকেন। চন্দ্র সূর্যাদি গ্রহ তারকা মণ্ডল ওই স্থানকে নিরন্তর প্রদক্ষিণ করিতেছি। গ্রহ নক্ষত্র তারকা সূর্য সেই ধ্রুবলোককে পরিক্রমা করছে, পরিক্রমা এইরকম লোক। আপনি সেই পদে অধিষ্ঠিত হন, আপনি সেই স্থানে গমন করুন। কিরকম ধ্রুবলোক? অনাস্থিতং তে পিতৃবীর অন্যই অপি অঙ্গ করিহি আতিষ্ঠ জগতাং বন্দ তদ বিষ্ণু পরমাং পদম। হে ধ্রুব, আপনার পিতামহগণ অথবা অপর কোন তপস্বী ব্যক্তি কখনো উহাতে অধিষ্ঠিত হইতে পারে নাই। আপনার পিতামহকে, হ্যাঁ, মনু বা পিতামহ ব্রহ্মা পর্যন্ত যেই পদ লাভ করতে পারে নাই, এবং তপস্বীগণ হাজার হাজার তপস্যা করছি, তপস্যা করেও সেই পদে অধিষ্ঠিত হতে পারে নাই। হ্যাঁ, আপনি জগৎবন্ধ সেই বিষ্ণুর পাদ পদ্মে আরোহণ করুন। আর ধ্রুব 6 মাসের মধ্যে সেই বিষ্ণুপদ লাভ করেছেন। হ্যাঁ, 6 মাস, 6 মাসের মধ্যে, 6 বছর হয়। হ্যাঁ হ্যাঁ, এতদ বিমান প্রবর উত্তম শ্লোক মৌলিনা উপস্থাপিতম অমুষ্মন আরূঢ়তম অর্হসি। হে আয়ুষ্মান, মহাদশস্বী পুরুষগণের মুকুটমণি শ্রীহরি আপনার নিমিত্ত এই উৎকৃষ্ট বিমান পাঠাইয়া দিয়েছেন, ভগবানই পাঠিয়ে দিয়েছেন। যাও, ধ্রুবকে নিয়ে আসো। আপনি কৃপাপূর্বক উহাতে অধীর হন। অসমত হয়ে গেছে। এইভাবে ভগবান দেখুন বিমান পাঠিয়ে দিয়েছেন। যখন বিমান এসে গেল, সেই ধ্রুব মহারাজ করবেন কি, স্নান করে নিত্যকৃত্য সমাপন পূর্বক ঋষিগণের আশীর্বাদ নিয়ে বিমানে উঠবেন। সেই সময় মৃত্যু এসে যাবে। হ্যাঁ, মৃত্যু এসে গেছি। আমাদের একটা নিয়তি মৃত্যু থাকে, নিয়তি মৃত্যু। এই যখন মৃত্যুর সময় যখন মৃত্যু এসে যায়, তখন আমাদের মৃত্যু হয়ে যায়। মৃত্যু এসে গেছি। ধ্রুব মহারাজ সশরীরে, শরীর পরিত্যাগ করে নাই। ধ্রুব মহারাজ সশরীরে মৃত্যুর মাথায় পা দিয়ে বিমানে আরোহণ করলেন। ধ্রুব মহারাজ যখন যাচ্ছেন, তখন হঠাৎ করে তার মায়ের চিন্তা হয়ে গেল, আমার মা তো উদ্ধার হলো না, চিন্তা করছেন। তখন পার্শ্বদগণ বলছেন, নন্দ সুনন্দ বলছেন, মহারাজ আপনি কি চিন্তা করছেন? ওই দেখুন আরেকটা বিমানে তার মা সুনীতি বিমানে চলে আগে যাচ্ছেন। এই জন্যে কুলং পবিত্র জননী কিতার্থা বসুন্ধরাশা বসতিষ্ঠ ধনা নিত্যন্তি স্বর্গের পিতুর পিতেশাং দেশাং দেশাং কুলে বৈষ্ণব নাম ধেয়। যে কুলেতে একবার বৈষ্ণব জন্মগ্রহণ করেন, সেই পিতৃগণ আনন্দ নৃত্য করেন। বাহ, আমাদের বংশের একটা বৈষ্ণব হয়েছে, আমাদের উদ্ধার হয়ে যাবে। আমাদের পিতামাতা যদি উত্তম বৈষ্ণব হয় 21 কুল, মধ্যম বৈষ্ণব হলে 14 কুল, আর যদি কনিষ্ঠ বৈষ্ণব হয় তাহলে 7 পিঢ়ি উদ্ধার হয়ে যাবে। প্রমাণ এইটাই যে মাতা আগে আগে যাচ্ছি বিমানে করে। তাহলে আজকে থাক। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু পতিতানাং বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
রবিবার আর সংক্রান্তি এটা পাঠ করা করবে এবং যারা ভুল করবে হ্যাঁ 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 মানে এই ভূলোকটা হ্যাঁ থাকবে, এটা যখন ব্রহ্মাটা ধ্বংস হয়ে গেলে তখন ওই ধ্রুব মহারাজ বৈকুণ্ঠ চলে যাবে। ওটা তো ভগবানের লোকই, ওইটা ভগবানের লোকই। হ্যাঁ হরিচন্দ্র শুনবেন নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন কি লাগিয়া এলি ভাবে, এমন না জনমে হরি না ভজিলি, এমন সে তুই মানুষ কবে কে লাগে আইলি ভাবে, মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম করহ ভূতের কাম, এলে বদনে কেন না বল, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম করহ ভূতের কাম, পাখিরে যে নাম লইলে লয় সারি সুখয়া দিত, তুমি যে ইহাতে আলস্য করহ, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত সারে সুখয়া দিত, এমন কি লাগে আইলি ভাবে, এমন কি লাগে আইলি ভাবে, দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পার,
তাহার ভিতরে কখনো কেন গোবিন্দ বলিতে পচাল পারিতে বদন ভরিয়া হরিবল যদি ক্ষতি না হইবে কাহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরা বেকৃতান্ত দায় ক্ষতি না হইবে তাই তবে যে নিতান্ত এরা বেকৃতান্ত দায় ক্ষতি না হইবে তাই এমন কি লাগে আইলি ভাবে এমন জনমে হরি না হরি দুই মানুষ তবে কি লাগে আইলি ভাবে কি লাগে আইলি ভাবে Hare Krishna, Krishna Krishna, Hare Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Rama, Hare
Hare
नित्यानंद श्री अद्वैत गीता हरि गुरु वैष्णव भागवत गीता Hare
जय श्री श्री गुरु गौरांग गंधर विचार गिरिधारी मदन मोहन श्याम सुंदर राधा माधव राधा दामोदर जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन जी की जय। जय विष्णुपाद नंदी साई परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद की जय। जय अनंत कोटि वैष्णव वृंद की जय। जय ग्रंथराज श्रीमद भागवतम की जय। तुलसी महारानी की जय। काल की जय। श्री कृष्ण चैतन्य मठ की जय। तदीय शाखा समूह मठ की जय। गुरुदेव समाधि मंदिर की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद भक्ति चंदन अरण्य महाराज की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद भक्ति मोहन आश्रम महाराज की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद भक्ति चरण सागर महाराज की जय। जय परम पूज्य स्वामी श्री श्रीमद भक्ति कारुण्य मदन महाराज की जय। मठेर सकल सन्यासी ब्रह्मचारी भक्त बिंद की जय। अनंत कोटि वैष्णव बिंद की जय। जय जय निताई गौर प्रेमानंदी हरि बोल। जय ब्रजवासी भक्ति शरण विष्णु महाराज की जय। जय भक्तबिंद की जय। जय गौर प्रेमानंदी।